দিয়েছিলাম কি একটা লোক সাইকেল চালিয়ে যেতে যেতে পড়ে গেছে রোডে। তো ডাক্তার বল পায়ে হাঁটুতে ব্যথা হয়েছে, তো ডাক্তারের কাছে গেছে। তো ডাক্তারকে যে কইছে डॉक्टर साहब देखिए तो मेरा पैर में चोट लगा है, दवाई दीजिए। तो একটা মহলম দিয়েছে, দিয়ে কইছে जहां पे गिरे हो वहां पे लगाना। ই বোকা পড়া লেখা হলে তো উর্দু বুঝবে যে যেখানে পড়েছি মানে হাঁটুর ঘরে পড়ে থাকি তো হাঁটুতে লাগাইতে বলেছে। ই লিয়েছে মহলম লে যে হাঁটুতে কেনে লাগাইবে, ওই চৌমোহনী কোনাখানে পড়েছিল ওই যেখানে যে পাথরটাতে লাগাইছে, পাথরটাতে লাগাইছে। ওর ব্যথা ভালো হবে জীবনে হবে। 3 মাস পর এবার 3 दिन পরে আরো পা ফুলে গেছে। ডাক্তারের কাছে যা কইছে डॉक्टर साहब कैसा दवाई दिए आपके, देखिए अब तक दर्द नहीं गया। हां कइसे कैसे लगाते हो दिखाओ। तो डॉक्टर के कइছে चलिए दिखाते हैं। कइছে अरे यही दिखाओ ना। तो এই ডাক্তার মনে করছে লোকটা খুব শর্মিন্দা হতে এখানে কাপড় টাপড় চাঁদতে শরম করছে, তো বাইরে নিয়ে যে হয়তো দেখাবে। ওখানে ওয়ালাইকুম সালাম, ওখানে যাওয়ার পরে মোহাম্মদ সালিম গেরুয়া লাস্টে দেখা গেল কি রোডে লাগাইছে। তো ভাইজান আপনি যে 5000 টাকা দিবেন, টাকাটা খুব কষ্টতে জমা হয়। আপনি যে 500 টাকা দিবেন, 8 ঘন্টা পরিশ্রম করার পরে 500 টাকা পকেটে আসে, ফ্রিতে আসে না। আপনার গাছ নাই, ঝুলিয়ে নিলে চলে আসবে। আপনার মেশিন নাই, দরকার পড়লে ছাপিয়ে নেবেন। আপনার কাছে আপনার জমিতে টাকা উঠছে না। এই 500 টাকা ইনকাম করতে আপনার শরীরের মাথার ঘাম পায়ে ফেলতে হয়। তবে এই 500 টাকা আপনি যে মসজিদে দিলেন এর লাভ কি হবে আমি আপনাকে বেশি দানের কথা বলবো, এদিক ওদিক সেটা বলতে পারবো না। শুধু আপনাকে আমি উপকার দেখাবো যে দানে মানুষ সাদকা খায়রাত করলে মানুষের কি লাভ হয়। বন্ধুরা আমার আসেন তাহলে আপনাকে 1 নম্বরে বোঝাই। माशाल्लाह कितना भाई में आई हो दादा, सूरत देखी लगा तक करोड़पति आदमी बा। बड़ा नीमन आदमी बा हो। 500 से काम चली। अल्लाह अकबर। 16 तारीख एक जालसा करलाम मुर्शिदाबादे। 13 থেকে নিয়ে 20 তারিখ অবধি ওদিকে থেকে আসলাম, তারপরে ফিরে গেছিলাম কাল, আজকে আসছি। তো 16 তারিখে বাহাদুরপুরের বলে একটা গ্রাম চাঁদের মোড় থেকে পূর্ব সাইডে মুর্শিদাবাদে। তো একটা মহিলা মসজিদ আমার হাতে দান দিলে 4.5 লাখ টাকা। বিয়ে হয়নি বেটি ছেলেটার, 4.5 লাখ টাকা বেটি ছেলে। কইছে বিয়ে হয়ে গেলে চাকরির টাকা তো পুরুষে নিবে, শ্বশুরে নিবে, তার আগে নিজের জীবনের লেগে করলামটা কি। 4.5 লাখ টাকা নকরির টাকা নিয়েছে, জমা করা টাকা মসজিদের জন্য দেওয়া দিয়ে দিলে। আল্লাহু আকবার। জজবা দেখতে হবে, দুনিয়াতে বাড়াইতে হবে। কারণ 20 লাখ টাকার বাড়ি বানিয়ে জান্নাত পাওয়া যাবে কিতাবের কোনো পাতায় লেখা নাই। কিন্তু 20,000 টাকা দিয়ে আল্লাহ রসুল 2টা জায়গাতে উম্মতে মুসলিমাকে, এই নবীর উম্মতকে 2 জায়গাতে নবী জান্নাতের সুসংবাদ দিয়েছে। এক জায়গায় 10 জন আশরায়ে মুবাশশারা 10টা সাহাবীকে আল্লাহ রাসূল জান্নাতি বলেছেন দুনিয়াতে, আর সব মানুষকে ঝাড়ে আর এক জায়গাতে জান্নাতি বলেছে কারা, যারা মসজিদ নির্মাণ করবে তারাকে, যে মসজিদ নির্মাণকারী জান্নাতে যাবে। এই জন্য বন্ধুরা আমার, এটা দান কোনো দান নাকি মসজিদের? सुनी ना, अल्लाह जिस तरह आपको दिया है उस हैसियत से दीजिए। कम से कम 5 कीजिए, 5000 कीजिए कम से कम। रोजे देना पड़ता है। तो ये मस्जिद की जमीन खरीदी जा रही है। कब अच्छा फिर जाएगा। सुनिए ना, ऐसा एकदम इतना कम मत कीजिए कि बोलने पर मजबूर हो जाए। थोड़ा हाथ डालिए तो इतना कम। अच्छा ये कम से कम 1 लिखा दीजिए। नहीं बाकी का वो जाएगा दे देंगे। तो 4 लिखा दीजिए, बाद में दे दीजिएगा। 4 लिखा दीजिए, बाद में दे दीजिएगा। आप 5 कर दीजिए, कम से कम 5 कीजिए। अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाह, बाराकाल्लाह, हयाकाल्लाह, अल्लाहुम्मा बारिक फी आहलिक वा मालिक। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। তো বন্ধুরা যে কয়টা কথা বলবো একটু লক্ষ্য করে শুনবেন। 1 নাম্বার লাভ, আপনারা যে দানগুলো দিলেন, প্রথম লাভ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম
মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযায়িফু লিমান ইয়াশা। 2000 बाकी 1000 नगद 3000 टका कब से और 2 करना चाहिए था। हाँ चलिए जज़ाकल्लाह बाराकाल्लाह हयाकाल्लाह अल्लाहुम्मा बारिक फी अहलिक व मालिक। 1 নম্বরে আপনার দানটাকে আল্লাহ কি করেন বাড়ান। দানটাকে যে আছে আপনি যে জমা করলেন যেরকম ব্যাংকে বাড়ে ফিক্সড ডিপোজিট করে কিনা মানুষ, যেরকম আপনারা ভারতের মাটিতে কিছুদিন আগে কয়েকটা কোম্পানি দেখা যাচ্ছিল। একটা হলো কিষাণ পরিবার, একটা ছিল পারিয়াগ কোম্পানি, এখন একটা আছে এলআইসি। তা এই এলআইসি তে কিষাণ পরিবারে পারিয়াগে আপনারা দিয়েছিলেন फाहिम समिति। अरे भैया अपन हाथ से दी, अभी नहीं है, यहाँ नहीं है। फाहिम समिति 2000 जज़ाकल्लाह बाराकल्लाह हयाकल्लाह आए नहीं है। তো যেমন আপনারা বাড়াবার জন্য দেন কিনা, তো এখানে আপনাকে 14 বছর পরে ডাবল দেয়, 14 বছর পরে ডাবল দেয়। তার মধ্যে কিছু ঠকাঠকি হয়ে যায়। যেমন কিষাণ পরিবারে এসেছিল, বলেছিল 7 বছরে ডাবল দিব, খুব আশা করে জমা করেছিলেন, পালিয়ে গেছে। পারিয়াগ কোম্পানি এসেছিল, বলেছিল 11 বছরে ডাবল দিব, ডাবল যা জমা করেছিলেন নিয়ে পালিয়ে গেছে। আর একটা কোম্পানি চলছে 14 বছরে ডাবল দিবে, আর 18 বছরে ডাবল দিবে। সেটা কে না তো হলো আপনার এলআইসি কোম্পানি। আমার আল্লাহ বলছেন বান্দারে ও 18 বছর পরে দিবে আর ডাবল দিবে, 1 ডাবল দিবে। আমি আল্লাহ তোমাকে কতটি দিব, এখন জমা করলি সকালে মরে যা, আমি আল্লাহ বিনিময়ে ডাবল তোকে কতটি দিব, 700 গুণা তোকে বাড়িয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দান খয়রাতকে আল্লাহ তেজারত বলেছেন, একে ব্যবসা বলেছেন। মানুষ ব্যবসা করে, তেজারত করে, করে না করে না? আর তেজারত মানুষ কেন করে, ব্যবসা বিজনেস কেন করে? মালকে বাড়িয়ে টাকা ইনকাম করে বড় লোক হওয়ার জন্য। আর এই জন্য একটা দইয়ের দুধে পানি মারে, পানি দেয়, একটা পাটের পাইকার পাটে ধুলা মারে, একটা ভুট্টার পাইকার কাঁচা বা শুকা ভুট্টায় কাঁচা ভুট্টা মিশাল করে। কিসের জন্য? টাকা ইনকামের জন্য। আর কেমন করে ইনকাম করবে তার ফিকির সে করে। জায়েজ না জায়েজ কুছো না দেখলা, আরে হালাল হারাম তনিকো না বুঝলা। জায়েজ না জায়েজ কুছো না দেখলা, হালাল হারাম তনিকো না বুঝলা। कैला खूबे कमाई ये तो हर कमावल दौलत संगवा तो हर न जाई, ये तो हर कमावल दौलत तो हर धिया पोता खाई। खाली हाथ आइलाए बाबू, अरे खाली हाथ आइलाए बाबू, हुक्बा खाली विदाई। सोना जैसन देहियाए बाबू माटी में मिल जाई, सोना जैसन देहिया तो हर माटी में मिल जाई। आज থেকে 1445 বছর আগে এই কথা আমার নবী বলে গেছেন, লা ইয়াতিয়ান্না আলান্নাসে জামান লাউবালিল মারু বিমা আখাযাল মাল। মানুষের কাছে একটা এমন সময় আসবে এরা খালি মালের ফিকিরে থাকবে, এরা খালি মালের তলব করবে, কিন্তু দেখবেন আমিন হালালিন আমিন হারাম, তার ইনকামটা হালাল না হারাম, তার টাকাটা হালাল না হারাম। ও বন্ধু আমার, আমরা জানি সুদের টাকা হারাম।
হারাম। ये 3 টাকা বিনিময়ে বেনিফিট পাওয়া যাবে, মায়ের সাথে জেনার চাইতে বেশি গুনাহ হবে। তাও এরা ইনকাম করে, কিন্তু আল্লাহর কাছে দিলে 700 গুণা বেশি পাওয়া যাবে। এই ইনটেক্স তারা নিতে চায় না। ও বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামাস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন, বান্দারে, তোরা বিজনেস করিস, তোরা তেজারত করিস, একবার তোর মালে লাভ হলে অন্যবার ঘাটা লেগে যায়। একবার তেজারতে মুনাফা হলে আর একবার লস চলে যায়। কিন্তু দানটা এমনই একটা তেজারত, এমনই একটা বিজনেস, এমনই একটা ব্যবসা, এই ব্যবসাতে লস জীবনও নাই, লাভ ছাড়া লসের কোনো গুঞ্জাইশ নাই। কেন এই ব্যবসা কার সাথে করেছিস? কোন পারিয়া কোম্পানির সাথে লয়, কোন কিষান পরিবারের সাথে লয়, এই কোম্পানি কোন আদানি আম্বানির সাথে লয়। এই তেজারত তোর স্বয়ং আল্লাহর সাথে আছে। আর তোর আল্লাহ, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, তোর আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আর আল্লাহ কোনদিন মিথ্যা ওয়াদা করে না, ওয়াদা ভঙ্গ করেন না। কি কি ওয়াদা করেছেন আল্লাহ এবার আসেন। 1 নম্বরে তাহলে বুঝলেন, 1 2 3 4 5 6 7 8 9 10। কার এটা? আবুল কাসিম, মাশাআল্লাহ। বাড়ি কোথায় গো? এই গ্রামে, अल्हम्दुलिल्लाह। तो हमको तो पता नहीं खे कि राउर लगे का बा, कितना जमीन जगह बा, वो तो हमको पता नहीं खे ना है। तो माशाल्लाह बड़ा नीमन दिले बका, ये में चल जाई ना, अल्हम्दुलिल्लाह। हाँ है, देखिए ऐसा ना आदमी होके के चाहिए। अरे लगा दो आग पानी में तो जवा मर्द उसको कहते हैं, लुटा दो दीन के खातिर दौलत तो फुटानी उसको कहते हैं। अल्हम्दुलिल्लाह देखें शक्ति অনুযায়ী উনি আলহামদুলিল্লাহ যথেষ্ট দান করেছেন, 5000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক। আর লিবা না, বদিকে কমিটির দিকে দেখলাম, কমিটির মধ্যে চাপ দিতে মানা করলেন।